আমাদের জীবনে কখনো কখনো এমন দুর্ঘটনা ঘটে যা আমাদের হৃদয়কে ভীষণ কষ্ট দেয়, ভীষণ আঘাত দেয়। এই আঘাত থেকে আমরা কোনো রকমভাবে কাটিয়ে উঠতে পারি না। আমরা এত আঘাত পাই যার ফলে আমাদের মনটা ডিমোটিভেট হয়ে যায় এবং এই ডিমোটিভেট হয়ে যাওয়ার ফলে মনটা বিষণ্ণতায় ভরে যায়। কিছু ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, মাথার মধ্যে কেমন একটা দুশ্চিন্তার ভাব লেগে থাকে। কিন্তু কী সেই কারণ, কি এমন ঘটনা ঘটে যে আমাদের জীবনে এত কষ্ট হয়? সেই ঘটনাগুলো হলো যে আমরা যখনই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হোক, পরিবারের মধ্যে হোক, বন্ধুদের সঙ্গে হোক, কলিগদের সঙ্গে হোক, প্রতিবেশীর সঙ্গে হোক, যখনই আমাদের কোনো অশান্তি, গণ্ডগোল, কিছু একটা কথা, কিছু একটা ঘটনা যখনই তাদের সঙ্গে ঘটে থাকে, তখনই আমাদের মনে খুব কষ্ট হয়, খুব আঘাত হয় এবং সেটা থেকে আমাদের মনটা ডিমোটিভেট হয়ে যায় এবং আমরা অনেকটাই ভেঙে পড়ি, যা আমাদের মানসিক দিক থেকে আমরা একদম দুর্বল হয়ে যাই। আমি ইমাকুলতা আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আজকের এই ভিডিওটাকে স্কিপ করবেন না, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকারে আসবে এবং আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আজকে শুরু করি। তার আগেই আমি বলে দিই, আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের মনে যখন ভীষণ কষ্ট হয় তখন আমাদের চলার পথটা অনেকটাই বাধার সৃষ্টি করে এবং আমরা থমকে দাঁড়িয়ে যাই। আমাদের মনটাই যে অন্যরকম হয়ে যায়। সেই মনটা যখন চঞ্চল হয়ে ওঠে, কষ্ট হয়, আঘাত পায়, তখন তো স্বাভাবিকভাবে আমাদের চলার পথটা থমকেই যাবে, অটোমেটিক দাঁড়িয়ে যাবে। তাহলে আমাদের এখন কি করণীয় আছে? কিভাবে আমরা এই কষ্টের হাত থেকে বাঁচব? বন্ধুরা, সাধারণ লোকে বলে কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হবে, কিন্তু হবেটা কি করে ঠিক? বন্ধুরা, আমরা সবাই জানি রাত আসলে সকাল হবে, তা কষ্ট আসলে সুখ শান্তি হবে। হবেটা কখন, কিভাবে হবে, সেটাই তো প্রশ্ন আমাদেরও মনে। এমনও কষ্ট আছে জীবনটাকে এতভাবে কষ্ট দেয়, সেই কষ্ট থেকে আমাদের দম বন্ধ হয়ে যায়। মনে হয় কিভাবে আমরা এর থেকে বাঁচব, কিভাবে আমরা মুক্তি পাব কষ্ট থেকে, আঘাত থেকে। আমাদের শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছে, এই রকম কষ্ট আমাদের জীবনকে সইতে হয়। ঠিক সেই মুহূর্তে নিজেকে শান্ত রাখতে হবে, নিজেকে মাথায় একটু বুদ্ধি আনতে হবে এবং মনটা স্থির করতে হবে। মন স্থির করে নিজেকে একটা নির্জন জায়গায় নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে নিজে স্থির হয়ে চুপচাপ একাকিত্বে নিজের মনকে প্রশ্ন করতে হবে, আমি যদি এই মুহূর্তে উত্তেজিত হয়ে যাই, আমার ক্ষতি, আমার শ্বাস প্রশ্বাস এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তাহলে মনকে শান্ত করে শ্বাস প্রশ্বাস জোরে জোরে নিয়ে নিজেকে একটু প্রশস্তি আনতে হবে। দেখবেন মনটা অনেকটা হালকা হবে, মনটা অনেকটা শান্ত হয়ে যাবে সেই নির্জন স্থানে গিয়ে একাকিত্ব থাকার ফলে। বন্ধুরা, যখনই এই রকম দুর্যোগ ঘটনা বা কষ্টদায়ক কিছু আমাদের সামনে আসলে, আমাদের ভিতরটা যখন কষ্টে মর্মাহত হয়ে যায়, তখনই আমাদের মনটাকে শান্ত করার চেষ্টা করতে হবে। বর্তমানটাকে বুঝতে হবে, ঘটনা যা ঘটে গেছে যাক, সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না। আমাদের বর্তমান যেটা আছে সেইটাকে নিয়ে আমরা বাঁচব, সেইটাকে নিয়ে আমরা চলার চেষ্টা করব। তাই নির্জন স্থানে গিয়ে মনটাকে শান্ত করে শ্বাস প্রশ্বাসটা জোরে নিয়ে আমরা আস্তে আস্তে আমাদের মনটাকে হালকা করতে পারবো এবং আমরাও একটু শান্তি পাবো। আমাদের ভাবতে হবে, আমার কি নেই, ঈশ্বর আমাকে কি দেয়নি। আমাকে প্রচুর কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে।
বরং আমার থেকে অন্য কোনো ব্যক্তি কম আছে, আমার কোনো কিছুর ঘাটতি নেই। আমি কেন নিজেকে এত কষ্ট দেব? ঈশ্বর তো আমাকে প্রচুর কিছু দান করেছেন, প্রচুর কিছু দিয়েছে। আমার জীবনটা দিয়েছে, আমার শ্বাস প্রশ্বাস দিয়েছে, যাতে আমি জীবনে বেঁচে থাকতে পারি। আমাকে উপস্থিত রেখেছে, বর্তমান রেখেছে, এটাই তো অনেক কিছু। আমাকে যা দিয়েছে সেইটাই তো আমার কাছে অনেক পাওনা। তাহলে আমি কেন কষ্ট পাব? আমি কেন আঘাত পাব? আমাকে শান্ত হতে হবে। আমাকে বিচলিত হতে গেলে হবে না। আমাকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। জীবনে যত বড়ই কষ্ট আসুক, সমস্ত কষ্টকে আমরা অতিক্রম করে নিজেকে খুশি রাখার চেষ্টা করব, নিজেকে আনন্দিত রাখার চেষ্টা করব। তাহলে যত বড়ই আঘাত আসুক, কষ্ট আসুক, আমাকে কেউ নত করতে পারবে না বা নুইয়ে দিতে পারবে না। বন্ধুরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোনো কিছুতে পিছু পা হলে আমাদের চলবে না। সমস্ত কিছুকে আমাদের জয় করতে হবে। যত বড়ই বাধা আসুক আমাদের সামনে, সেটাকে ওভারটেক করে আমাদের জীবনটাকে জয় করে নিয়ে যেতে হবে। কখনো ভেবে দেখেছেন যে কেন আমার ভিতরে দুঃখ আসে, কেন আমার মধ্যে কষ্ট আসে? কই আর 5 জনের মনে তো এমন কষ্ট হয় না, আমার কেন হয়? কারণ আপনার মন অতি পবিত্র, আপনার মন অনেক সরল এবং সহজ সরল। তার জন্য আপনি ছোট কিছু আসলে সহজে আপনার মনকে দুর্বল করে দেয়। কারণ আপনি সহজে কঠিন জিনিসটাকে খুব সহজভাবে নিতে পারেন না। ছোটোখাটো ব্যাপারে, ছোটোখাটোতে আপনি দুঃখ পান, কিন্তু এই দুঃখ থেকে, কষ্ট থেকে আপনাকে তো বার হতে হবে। এই কষ্ট থেকে আপনাকে সরে আসতে হবে। যার জন্য দুঃখ করছেন, যার জন্য আঘাত পাচ্ছেন, যার জন্য কষ্ট পাচ্ছেন, 1 বছর 2 বছর তারপরে দেখবেন সেই বিষয়গুলো নিয়ে যখন আপনার মনে হবে যে আমি এই বিষয় নিয়ে কষ্ট পাচ্ছিলাম, তখনই আপনার মনে একটু হাসি পাবে যে এত ছোটোখাটো বিষয় নিয়ে আমি কষ্ট পাচ্ছিলাম, কিন্তু এ তো কিছুই নাই, এসব কষ্ট সামান্য কিছু। তাই কষ্ট পেয়ে কি হবে? নিজেকে সবসময় কষ্টকে ওভারটেক করে জয়ী হতে হবে। কষ্ট আমরা কখনোই নিজে সয়ে নেব না, কষ্টকে ওভারটেক করব। কষ্ট আমাদের যেন কোনো ক্ষতি না করতে পারে। আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনি নিজেকে প্রশ্ন করুন, ছোটোখাটো কোনো ঘটনা যদি কষ্ট আপনাকে কেউ দিয়ে থাকে, আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কোন স্টেপটা আগে নেব, কোন স্টেপটা পরে নেব, যাতে থেকে এই কষ্টে থেকে আমাকে বার হয়ে আসতে হয়। কিভাবে আমাকে কষ্টকে অতিক্রম করতে হবে। আপনার জীবনে দুঃখ কষ্ট আস্তে আস্তে কমতে থাকবে। আপনাকে সর্বদাই খুশিতে থাকতে হবে, আনন্দে থাকতে হবে। বন্ধুরা, হাসি খুশি আনন্দ এমন একটা জিনিস আপনার জীবনটাকে কখনোই খারাপ হতে দেবে না। সর্বদাই শক্তিশালী করে রাখার একমাত্র মূল মন্ত্র হলো আনন্দ ও খুশিতে থাকা। বন্ধুরা, জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, আঘাতও আসে, সব কিছু আসা থেকে এবং কিভাবে সেই দুঃখ কষ্টকে আমরা জয় করতে পারবো, তাহলে আজকে জানতে পারলাম। এবং বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? তাহলে দেখা হবে আবার সামনের শুক্রবার। ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন। সকলকে আমার ধন্যবাদ।